আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো স্টুডেন্ট ভিসা নিয়ে। যেহেতু এই স্টুডেন্ট ভিসা নিয়ে বর্তমানে প্রচুর ভায়োলেশন হচ্ছে, প্রচুর দালাল, প্রচুর আদম, প্রচুর এজেন্সির মাধ্যমে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। সো আজকের এই আলোচনাটি তাদের জন্য যারা উন্নত বিশ্বে উচ্চশিক্ষার জন্য যেতে প্রত্যাশী, এবং আজকের ভিডিওটি সেই সমস্ত গার্জিয়ানদের জন্য যারা তাদের ছেলে মেয়েদেরকে উন্নত বিশ্বে পড়াশোনায়, স্কুলিং ভিসায় বা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য পাঠাতে প্রত্যাশী। সো আজকের এই আলোচনাটি একই সাথে স্টুডেন্ট ভিসা প্রত্যাশী এবং তাদের গার্জিয়ানদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেননা আপনাকে বুঝতে হবে যে আপনি যখন এই স্টুডেন্ট ভিসায় প্রত্যাশী, আজকে আমরা স্টুডেন্ট ভিসার A to Z নিয়ে কথা বলবো, যেন আপনারা এই স্টুডেন্ট ভিসা নিয়ে কিভাবে অ্যাপ্লাই করে নিজেই স্টুডেন্ট ভিসায় যেতে পারেন, অথবা স্টুডেন্ট ভিসার পুরো প্রক্রিয়াটা আপনার জানা থাকলে আপনার আর প্রতারিত হওয়ার বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনার সম্মুখীন থাকবে না। আপনি নিজেই অ্যাপ্লাই করে স্টুডেন্ট ভিসায় উন্নত বিশ্বে যেতে পারবেন, অথবা যেই কারো কাছ থেকে আপনি বিভিন্ন বিষয়ে যেখানে আটকে গেলেন সেখানে পরামর্শ নিতে পারবেন, যাতে আপনি আপনার ভবিষ্যৎ বা আপনার অর্থনীতি সঠিক পথে আগায়। মূলত আপনার বুঝতে হবে, আপনি যখন এই বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো দেশগুলো থেকে উন্নত বিশ্বে পড়াশোনার জন্য, যেহেতু এই দেশগুলোতে বর্তমানে জব অপরচুনিটি খুবই স্বল্প, সো গার্জিয়ানরা বা স্টুডেন্টরা চায় যে উন্নত বিশ্বে পড়াশোনা করে তাদের ক্যারিয়ারটা যেন ভালো একটা অবস্থানে নিতে পারে, বা তাদের একটা নিশ্চিত একটা ভবিষ্যৎ এবং নিরাপদ লাইফ এর দিকে তারা আগাতে পারে। সো এইটার জন্যই মূলত উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের প্রচুর প্রত্যাশা থাকে এই স্টুডেন্ট ভিসাকে কেন্দ্র করে, এবং বর্তমানে এই জন্য স্টুডেন্ট ভিসাটা প্রচুর পপুলার। যত ক্যাটাগরির ভিসা রয়েছে তার ভিতরে বর্তমানে স্টুডেন্ট ভিসাটা সবচেয়ে ট্রেন্ডে রয়েছে, যেহেতু এই স্টুডেন্ট ভিসাকে কেন্দ্র করে প্রতি বছর বিভিন্ন ইউনিভার্সিটি লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে এই ভিসার সুযোগ বা সুবিধা প্রদান করে। আপনাকে প্রথম বুঝতে হবে যে এই স্টুডেন্ট ভিসায় যাওয়ার ক্ষেত্রে কি নিয়ম বা কানুন। সো বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো দেশগুলোতে যারা রিয়েল সার্ভিস প্রোভাইড করে বা যারা অ্যাকচুয়াল সার্ভিস প্রোভাইড করে, তাদের গতানুগতিক তারা অ্যাপ্লিকেন্ট বা স্টুডেন্ট খুব কমই পেয়ে থাকে। অন্যদিকে যারা মুখরোচক বা বিভিন্ন এজেন্সি বা দালালরা, তারা প্রচুর পরিমাণ ক্লায়েন্ট সংগ্রহ করে। নর্মালি এই দেশগুলোর যারা পাবলিক রয়েছে তারা যেই ধরনের সিস্টেম চায় সেই ধরনের সিস্টেমই তারা ব্যবস্থা করে রাখে, যেন অনেক মাস তারা এক জালে চলে আসে। বাট বাস্তবতা হচ্ছে যে আপনি যখন এই উন্নত বিশ্বে স্টাডি পারপাস বা জব পারপাস বা ভিজিট পারপাসে যাবেন, তখন ওই দেশের কি নিয়ম, ওই সিস্টেম ওয়াইজ আপনাকে আগাতে হবে। আপনি যেভাবে চান সেই সিস্টেমের আঙ্গিকে আপনি একটা এজেন্সিতে চলে গেলেন বা একটা দালালের কাছে চলে গেলেন, যে আপনি যেভাবে চান সেভাবেই হবে। সো ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনি যেই দেশে অ্যাপ্লাই করবেন সেই দেশের বা সেই ইউনিভার্সিটির সিস্টেম ওয়াইজ আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যে ভিসা হলে নর্মালি পাবলিক যেটা চায় যে ভিসা হলে আমরা টাকা দিব বা খুশি। দেখেন, আপনার যখন আপনি অথবা 100% স্কলারশিপ, কোনো টাকাই লাগবে না, আপনার ফুল কাজ আমরা করে দিব, আপনাকে 1 টাকাও দিতে হবে না। আপনাকে মনে রাখতে হবে যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান হাওয়ায় চলে না। সো প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা পার্সন চলার পিছনে এক্সপেন্স রয়েছে। সেই সাথে আপনাকে মনে রাখতে হবে যে যেই কাজের কোনো মূল্য পরিশোধ করা হয় না সেই কাজ সঠিকভাবে কখনোই করা হয় না। সো এটা আপনাকে মনে রাখতে হবে যে ভিসা এমন কোনো বিষয় নয় যে কেউ আমেরিকা বা ইউরোপ থেকে মুরগির ডিম নিয়ে এসেছে, আপনি সেটা কিনছেন, আপনাকে সেটা নেওয়ার পর আপনি প্রোভাইড করছেন। ভিসা এমন কোনো বিষয় নয় যে এটা কেউ কিনতে পারে। যদি পাকিস্তানের ভাষায় বলা হয়, বলতে হবে ভিসা ऐसी कोई चीज़ नहीं है जैसे कोई खरीद सकते हैं। अभी इंडियन लोकদের ভাষায় বলতে হয় ভিসা ऐसी कोई चीज़ नहीं है जैसे कोई खरीद सके। সো বুঝতেই পারছেন যে ভিসা খরিদ করার মতো কোনো বিষয় নয় যে আপনি আগে ভিসা পেলেন দেন আপনার মূল্য পরিশোধ করলেন। ভিসা এমন কোনো বিষয় নয়। ভিসা ইজ এ প্রিভিলেজ দ্যাট ইজ নট এ রাইট ফর এনিওয়ান। ভিসা একটি বিশেষ সুবিধা, এটি কারো অধিকার নয়। এটা মনে রাখতে হবে। আপনি যখন একটি বিদেশি বা অন্য কোনো দেশে পড়াশোনার জন্য যাবেন, সো এটা আপনাকে একটা বিশেষ সুবিধার আওতায় আপনাকে সুবিধা প্রদান করা হচ্ছে। এটা আপনার কোনো জন্মগত বা কোনো অধিকার নয়। যেই দেশে অ্যাপ্লাই করবেন সেই দেশে নিয়মতান্ত্রিকভাবে অ্যাপ্লাই করার পর সেই দেশের গভর্নমেন্ট বা সেই দেশের কর্তৃপক্ষ আপনার তাদের রিকোয়ার্ড ফুলফিল সাপেক্ষে আপনাকে এই ভিসাটি, এই সুবিধাটি প্রদান করবে আপনার নির্দিষ্ট লক্ষ্য, স্টাডি বা আপনার ভিজিট বা আপনার ওয়ার্ক, এই উদ্দেশ্যটা পূরণের জন্য। সো আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নাম্বার 1, আপনার মাইন্ডসেট কিভাবে সেট করবেন, এবং এই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব যে আপনি প্রথমে কোন ধরনের দেশ আপনি কিভাবে সিলেক্ট করতে পারেন। নাম্বার 2, আমরা আলোচনা করব এই ভিসার ক্ষেত্রে আপনি কিভাবে টপ ইউনিভার্সিটিগুলো সিলেকশন করবেন এবং
কিভাবে আপনার লক্ষ্যে আগাবেন। দেন আমরা আলোচনা করব যে আপনি এই ভিসার ক্ষেত্রে কিভাবে ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করতে পারেন, সেই সাথে আপনারা কিভাবে অফার লেটার প্রসেসটা কমপ্লিট করবেন ইউনিভার্সিটি থেকে। দেন আপনারা অফার লেটার পরবর্তীতে কিভাবে আপনাদের স্টুডেন্ট ভিসাটি অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট করবেন, তার পরবর্তীতে আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারেন, দেন আপনাদের ইন্টারভিউর জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হবে, দেন ফাইনালি আপনার সাকসেসের মাধ্যমে আপনি কিভাবে ভিসাটি উইন করতে পারেন। অর্থাৎ আপনারা যারা তৃতীয় বিশ্বের লোক আছেন বাংলাদেশ বা ইন্ডিয়ার মতো দেশগুলো থেকে, সো এই ফার্স্ট ওয়ার্ল্ডের দেশগুলোতে পুরা বিশ্বের থেকে অনেকগুলো দেশে অ্যাপ্লাই করতে চাই, এর ভিতরে সেকেন্ড ওয়ার্ল্ড সহ অনেক উন্নত বিশ্বের লোকজন রয়েছে। সো এই ক্ষেত্রে আপনাকে নিয়মতান্ত্রিকভাবে অ্যাপ্লাই করতে হবে এবং এই চ্যালেঞ্জে আপনাকে ভিসা উইন করতে হবে। ভিসা নেওয়ার জন্য আপনাকে তাদের নিয়মতান্ত্রিকভাবে আগাতে হবে এবং নিয়মতান্ত্রিকভাবে এগোতে হবে। আপনারা যদি সঠিকভাবে তাদের নিয়মতান্ত্রিকভাবে না আগান, তাহলে আপনারা খুব সহজেই এই জাল চক্র বা বিভিন্ন এজেন্সির চক্রের হাতে পড়ে আপনারা সর্বশান্ত হবেন। অনেকে যাদের পয়সা আছে বা যারা রিচ ফ্যামিলি, তারা কোনো একটা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে তারা আবার পরবর্তীতে অন্য জায়গায় বা অন্য প্রসেসে অ্যাপ্লাই করে তারা তাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারে। কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে দেখা যায় তারা তাদের জমানো সমস্ত সম্বল দিয়ে যখন এই টিউশন ফি প্রোভাইড করে, যেহেতু টিউশন ফিটা একটা বিশাল অ্যামাউন্ট হয়ে থাকে, সো তাদের হাত শূন্য হয়ে যায়, তারা তাদের ফ্যামিলি বা তাদের ছেলে মেয়েদের স্বপ্ন চিরতরে দুঃস্বপ্ন হয়ে যায়। সো সঠিকভাবে আগানোর জন্য আজকের আলোচনাটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে প্রতিটা স্টুডেন্টের জন্য, প্রতিটা গার্জিয়ানের জন্য, যে কিভাবে আপনারা নিজেই এই স্টুডেন্ট ভিসার প্রস্তুতি নিতে পারেন বা নিজেই অ্যাপ্লাই করে ভিসাটি পেতে পারেন। অথবা আপনারা যদি ওভারঅল সমস্ত বিষয়টা জেনে যান, তাহলে আপনারা সহজে প্রতারিত হবেন না এবং আপনারা আপনাদের সঠিক লক্ষ্যে আগাতে পারবেন। আমার 15 ইয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলোতে ভিসা ডিপার্টমেন্টের হেড হিসেবে থাকার অভিজ্ঞতার আলোকে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব। সো আমাদের সাথেই থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব and share our channel with your friends and family, যেন সবাই বিশ্ব এবং ভিসা সম্পর্কে আপডেটেড ইনফরমেশন পেতে পারে। সো বিস্তারিতভাবে জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট এবং ভিসা ব্যবস্থার নিত্য নতুন পরিবর্তন এবং আপডেট সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে ভিজিট, পড়াশোনা, ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে পাশেই থাকুন। আমাদের এই চ্যানেলে অলরেডি সারা বিশ্বের আপডেটেড বিভিন্ন দেশ নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে। আপনারা যে যে দেশ নিয়ে যে টপিক নিয়ে ইন্টারেস্টেড, সেই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেল থেকে ভিজিট করতে পারেন, যেন সবাই ভিসা এবং বিশ্ব সম্পর্কে আপডেটেড এবং সঠিক ইনফরমেশন পেতে পারেন। সো আর কথা নয়, চলুন চলে যায় আমাদের মূল আলোচনায়। এই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বপ্রথম বিষয় হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মনে করে যে প্রথম বিষয় হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন করা। নো, প্রথম হচ্ছে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে যে আপনি কোন কান্ট্রিতে যেতে চাচ্ছেন, আপনার প্রত্যাশিত কোন দেশ রয়েছে। দেন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে দেশটা সিলেক্ট করছেন সেই দেশে আপনি যে যাচ্ছেন আপনার ফ্যামিলির অবস্থা কেমন রয়েছে, অর্থাৎ আপনি আপনার এই স্টাডি বা আপনার ফ্যামিলি গ্রাউন্ডকে সঠিকভাবে ব্যালেন্স রাখার জন্য আপনাকে পাশাপাশি কাজও করতে হবে। অর্থাৎ আপনি যেই দেশে যাবেন সেই দেশে আপনি যখন পড়াশোনা করবেন, পড়াশোনার পাশাপাশি আপনার কাজের সুযোগ আছে কিনা, বা নাকি শুধু আপনাকে পড়াশোনাই করতে হবে। সো এটাকে মাথায় রেখে কোন বিশ্বের কোন দেশগুলোতে এবং কোন ইউনিভার্সিটিগুলোতে আপনাকে এই ধরনের সুযোগ দিবে বা কোন দেশগুলোর সুযোগ দিয়ে থাকে, সেটার বেসিসে আপনাকে ফার্স্ট কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি কি আমেরিকাতে যাবেন, আমেরিকার কি অবস্থা রয়েছে, বা আপনি ইউরোপে যাবেন কিনা, অথবা আপনি কানাডাতে যাবেন কিনা, অথবা অস্ট্রেলিয়ায় যাবেন কিনা, অথবা এশিয়া বা
বিশ্বের উন্নত দেশগুলোতে আপনি পড়াশোনার জন্য যাবেন কিনা। এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন সোশ্যাল কমিউনিটি রয়েছে, যেখানে আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রায় প্রতিটি দেশে স্টুডেন্ট রয়েছে। সো ওইখানে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন ব্লগ করে বা বিভিন্ন বিষয়ে আলোচনা করে। সো তাদের কাছ থেকে আপনারা ওইখান থেকে আপনারা রিভিউ নিয়ে নেবেন যে এই দেশটিতে পড়াশোনার পাশাপাশি কেমন কাজের সুযোগ পাওয়া যায়, আপনি এখানে ব্যালেন্স করতে পারবেন কিনা, বা এখানে কি ধরনের অপরচুনিটি রয়েছে। সো তাহলে আপনি সঠিকভাবে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন এবং আপনার মাইন্ডটাকে স্থির করতে পারেন। ফার্স্ট আপনার মাইন্ড স্থির করেন এবং আপনার লক্ষ্য স্থির করেন যে আপনি কোন দেশটাতে পড়তে যাবেন এবং আপনার ক্যারিয়ারটা কি হবে। নাম্বার 2 হচ্ছে আপনি উন্নত বিশ্বের কান্ট্রি সিলেকশনের পর আপনার ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে। কিভাবে আপনি ইউনিভার্সিটি সিলেকশন করবেন? খুব সহজ। আপনি সাপোজ আমেরিকাতে যেতে প্রত্যাশী, সো আপনি ফার্স্ট আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে ইউএসএ টপ ইউনিভার্সিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো আপনি যদি ইউএসএ টপ ইউনিভার্সিটি লেখেন অনেক ইউনিভার্সিটি আসবে, বাট আপনি এর সাথে লিখে দিবেন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তাহলে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তে যায় সেই ইউনিভার্সিটিগুলোর তালিকা প্রিফারে চলে আসবে। তখন আপনার জন্য সুযোগ সুবিধা আপনি ভালো পাবেন এবং আপনি এইখান থেকে আপনি সিলেকশন করবেন যে কোন কোন ইউনিভার্সিটিগুলো আছে। দেন আপনি তার একটা তালিকা আপনি একটা খাতায় করে ফেলবেন যে এই ইউনিভার্সিটিগুলো আমেরিকাতে বা ইউরোপে বা এশিয়া বা উন্নত বিশ্বের দেশগুলোতে রয়েছে। তাই আপনার তালিকা কমপ্লিট হলে আপনি দেখবেন যে এই ইউনিভার্সিটিগুলোতে আপনার যেই প্রিফারেবল সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো রয়েছে কিনা। দেন আপনি দেখলেন যে সেই সাবজেক্টগুলো সেখানে প্রিফারেবল রয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি সেই ইউনিভার্সিটিগুলোর নাম লিখে সার্চ করবেন। গুগলে সার্চ করলে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট আপনার কাছে চলে আসবে। আপনি ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে মোর ডিটেলসে লেখা থাকবে যে আপনি তাদের ইউনিভার্সিটিতে যারা বিভিন্ন প্রোগ্রামে স্কুলিং ভিসা বা স্নাতক বা মাস্টার্স কমপ্লিট করার জন্য যেতে চাচ্ছেন, তাদের কি নিয়মে আপনি তাদের এখানে অ্যাডমিশন নিতে পারবেন বা তাদের কি সিস্টেমেটি রয়েছে সেই বিষয়ে বলা থাকবে। সেই সাথে আপনার আইএলটিএস স্কোর কত লাগবে বা আইএলটিএস এর প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে আপনারা সেখানে ডেসক্রাইব পেয়ে যাবেন, বা তাদের টিউশন ফি কেমন প্রোভাইড করতে হবে, কি সিস্টেমে প্রোভাইড করতে হবে সেখানে মোর ডিটেলসে লেখা থাকবে। যেন আপনার এই সিলেক্টেড ইউনিভার্সিটিগুলো থেকে আপনি যে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করছেন এরকম 5টা বা 10টা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রথমে স্টাডি করে নেবেন যে কোথায় কি সিস্টেম বা কোনটা আপনার জন্য সুবিধাজনক বা আপনার জন্য কম ব্যয় সাপেক্ষ। আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করবে যে আপনি খুব এক্সপেন্সিভ ইউনিভার্সিটিতে যাবেন না মিড লেভেলের ইউনিভার্সিটিতে যাবেন, যেখানে আপনার এক্সপেন্সের পরিমাণটা কম হবে, সেই সাথে আপনার জবেরও অপরচুনিটি থাকবে। অর্থাৎ আপনি পাশাপাশি আপনি বিভিন্ন কাজকর্ম করে আপনি এক্সট্রা আর্নিং করতে পারবেন। কোথাও পড়াশোনার পাশাপাশি দৈনিক 5 ঘন্টা 6 ঘন্টা এক্সট্রা ওয়ার্কের সুযোগ থাকে, আবার কোথাও সাপ্তাহিকভাবে সুযোগ থাকে। সো আপনার এটাকে মাথায় রাখতে হবে যদি আপনি মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে থাকেন। নাম্বার 3, আপনি এখন সিলেকশন করে ফেলেছেন আপনার এই ইউনিভার্সিটি এবং আপনার সাবজেক্ট। সো আপনি এই ইউনিভার্সিটির যেই সাইটটি রয়েছে সেখান থেকে এবারে আপনার ইউনিভার্সিটি এবং প্রিফারেবল সাবজেক্ট আপনি ডিসাইড করার পরে আপনি এখানে তাদের অপশন পাবেন, অ্যাপ্লাই এর অপশন। এখান থেকে আপনারা আপনাদের অ্যাপ্লাই প্রসেসটা কমপ্লিট করে ফেলবেন। অ্যাপ্লাইয়ের সময় আপনার যে একাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো পাশে নিয়ে নেবেন, যেন আপনার বাংলাদেশ বা ইন্ডিয়াতে যে সার্টিফিকেটগুলো রয়েছে সেখানে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনের সাথে ইউনিভার্সিটির ইনফরমেশনগুলো এক হয়, যেন ভবিষ্যতে আপনাকে এটা নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। এভাবে আপনার অ্যাপ্লাইং প্রসেসটা আপনি কমপ্লিট করে ফেলবেন। নাম্বার 3, আপনি আপনার এই স্টুডেন্ট ফাইলের টিউশন ফি প্রোভাইডের জন্য আপনার ব্যাংকে একটি স্টুডেন্ট ফাইল ওপেন করবেন। আপনার ব্যাংকে গিয়ে আপনার নিকটস্থ ব্যাংকে কথা বলে তারা আপনাকে স্টুডেন্ট ফাইল ওপেনের যে নিয়ম কানুন রয়েছে বলে দিবে। আপনি খুব সহজে সেখান থেকে একটি স্টুডেন্ট ফাইল ওপেন করে ফেলবেন, যেন আপনি আপনার টিউশন ফিটা আপনার নির্দিষ্ট ইউনিভার্সিটিতে প্রোভাইড করতে পারেন। এরপরে আপনি আপনার এই টিউশন ফি আপনার ব্যাংকের মাধ্যমে সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটি অ্যাকাউন্ট প্রোভাইডারের মাধ্যমে প্রসেসটি কমপ্লিট করলে তারা আপনাকে অফার লেটার পাঠিয়ে দিবে। অফার লেটারটি পেলে আপনি আপনার এই অফার লেটারটি নিয়ে পরবর্তী ধাপের জন্য প্রিপেয়ার হবেন। নাম্বার 4, আপনি যখন এই অফার লেটারটি কমপ্লিট হয়ে গেলে এখন আপনার অবস্থান হচ্ছে সরাসরি চলে যাবেন আপনার অনলাইন অ্যাপ্লাই। আপনি সরাসরি আপনার আমেরিকা যদি হয়ে থাকে F1 বা ইউকে হয়ে থাকলে
টায়ার 4 বা স্টুডেন্ট ভিসা, বা আপনি যদি অস্ট্রেলিয়া হয়ে থাকে সাবক্লাস 500, এভাবে আপনি যেই দেশ থেকে অ্যাপ্লাই করবেন সেই দেশের যে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মাধ্যমে আপনাকে সঠিকভাবে আপনার অ্যাপ্লাই প্রসেসটা কমপ্লিট করতে হবে। এই ক্ষেত্রে আপনি প্রতিটা বিষয়ে সতর্কতার সাথে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন, অথবা আপনি অ্যাপ্লাই করতে না সমর্থ হলে কোনো এক্সপার্টের সহায়তা নিয়ে আপনার অ্যাপ্লাই প্রসেসটা কমপ্লিট করে ফেলবেন। দেন আপনার অ্যাপ্লাই প্রসেসটা কমপ্লিট হলে আপনি এই ভিসা ফি প্রোভাইড করে আপনি অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা কমপ্লিট করবেন। এরপরে হচ্ছে আপনাকে ইন্টারভিউ সেশনের জন্য প্রিপেয়ার হতে হবে। আপনার যখন অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট হয়ে যাবে, আপনার যেই দিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই দিনে আপনার ইন্টারভিউ নিবে এম্বাসি, যে আপনি এই আমেরিকাতে বা ইউরোপে বা ফার্স্ট ওয়ার্ল্ডের দেশে কেন পড়াশোনা করতে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন এবং আপনার গোল কি। সো এখানে আপনাকে ক্লিয়ার করতে হবে। যদি আপনি সঠিকভাবে আপনার ইন্টারভিউটা ফেস না করতে পারেন, আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই সঠিকভাবে কমপ্লিট করা হয়েছে, আপনার ভিসা অ্যাপ্লিকেশন সঠিকভাবে কমপ্লিট করা হয়েছে, বাট আপনার ইন্টারভিউটা আপনি সঠিকভাবে ফেস করতে পারেন নাই, তাহলে আপনার সব কিছু জিরো হয়ে যাবে, আপনার প্রত্যাশিত ফাইলটি রিফিউজ হয়ে যাবে। সো ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার ইউনিভার্সিটির অ্যাপ্লাই, আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে ব্যালেন্স রেখে আপনাকে কথা বলতে হবে এবং আপনি কেন যাচ্ছেন এই ইউরোপ বা আমেরিকা পড়াশোনা করতে যাওয়ার জন্য, এবং পড়াশোনা শেষে আপনি আবার আপনার দেশে ফিরে এসে আপনার ক্যারিয়ার গড়বেন, এই বিষয়টা থেকে ক্লিয়ার করতে হবে। বাট আপনার লক্ষ্য যেটাই থাকুক যে আপনি এখানে কমপ্লিট করে এখানে জব বা চাকরি করবেন অথবা দেশে ফিরে আসবেন, বাট আপনাকে এখানে বুঝাতে হবে যে আপনি পড়াশোনার জন্যই যাচ্ছেন, উন্নত পড়াশোনা করে আপনি দেশে ফিরে আবার দেশের একটা ভালো ক্যারিয়ার বা একটা ভালো বিজনেস রান করবেন, সেটার জন্য আপনি ভালো এক্সপিরিয়েন্স বা ভালো অভিজ্ঞতার জন্য যাচ্ছেন, এই বিষয়টা তাকে বুঝাতে হবে এবং এই বিষয়ে আপনি কনফিডেন্ট সহকারে কথাবার্তা বলতে হবে। সো নার্ভাস হওয়ার কিছু নেই, আপনি খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে, যদি আপনি আপনার যে ইন্টারভিউয়ার রয়েছে তার কথা না বুঝতে পারেন, আপনি তাকে কথা আবারও রিপিট করতে বলবেন, দেন আপনি রিপ্লাই করবেন। আপনি কোনো কথা না বুঝেই আপনি কিছু বুঝেছেন কিছু বুঝেন নাই আপনি অ্যান্সার করবেন না। সো আপনি মনে রাখবেন, যেহেতু আপনার ইন্টারভিউ যে নিচ্ছে সে একজন ফরেনার, সো অনেক সময় আপনি তার কথা ক্যাচ করতে সমস্যা হতে পারে বা যে কোনো প্রবলেম হতে পারে। সো আপনি তার কথা না বুঝলে আপনি তার কথাটাকে পুনরায় রিপিট করতে বলবেন এবং আপনি আপনার সেই কাঙ্ক্ষিত উত্তরটা দিবেন, যেন আপনার ইন্টারভিউয়ার আপনার এই কোশ্চেনে সে স্যাটিসফাইড হয় এবং আপনার ইন্টারভিউতে সে স্যাটিসফাইড হয় এবং আপনার ভিসাটি আপনি সহজে পেতে পারেন। অ্যান্ড ফাইনালি আপনি যখন আপনার এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, ইন্টারভিউ যদি আপনি সিলেকশন হন, তাহলে আপনি আপনার এই ভিসা প্রাপ্তির মাধ্যমে আপনি এই স্টুডেন্ট ভিসাটি উইন করলেন ইউরোপ আমেরিকা সহ ফার্স্ট ওয়ার্ল্ডের দেশে, এবং আপনি এখন এই দেশে উন্নত বিশ্বে পড়াশোনা করতে যেতে পারবেন। এবং এই অ্যাপ আমি যে ধাপগুলো বললাম, এই ধাপগুলোর মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে অ্যাপ্লাই প্রসেসটা নিজেও করতে পারেন, অথবা নিজে অ্যাপ্লাই করে কোথাও থেকে গেলে কোনো এক্সপার্টের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, আবার আপনি কোনো এক্সপার্ট কনসালটেন্সির কাছ থেকে কনসালটেন্সি নিয়ে আপনারা আগাতে পারেন। সো আমি যেভাবে বললাম, যদি আপনারা মোটামুটি একটু স্টাডি করেন বা একটু ঘাটাঘাটি করেন, আশা করা যায় যে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যেখানে ঠেকে গেলেন কোনো এক্সপার্টের কাছ থেকে, সেইখানে আপনি গাইড বা কনসালটেন্সি নিয়ে আগাতে পারেন। এই ক্ষেত্রে আপনি ভালো একজন এক্সপার্ট কনসালটেন্টের বা ভালো একজন ভিসা এক্সপার্টের সহায়তা নিয়ে আপনার এই প্রসেসটা কমপ্লিট করে আপনি নিজেই একা একা এই স্টুডেন্ট ভিসাটি নিয়ে এই উন্নত বিশ্বে পড়াশোনা করতে যেতে পারেন, বা আপনার পথ সুগম করতে পারেন, আপনার ক্যারিয়ারকে সুগম করতে পারেন। এবং আপনাকে মনে রাখতে হবে, যেহেতু আপনি উন্নত বিশ্বে পড়তে যাচ্ছেন বা আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছে, সো আপনি যেন বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়ে যান, যেন আপনার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত না হয়। সো আপনার সঠিকভাবে আগাতে হবে। সো আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, আপনারা একা একা অ্যাপ্লাই করে আপনার ভিসাটা উইন করতে পারবেন, অথবা আপনি যেখানে ঠেকে গেলেন একজন এক্সপার্টের সহায়তা নিতে পারলেন। সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিকে সবাই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, যেন সবাই এই স্টুডেন্ট ভিসা নিয়ে সঠিকভাবে আগাতে পারে। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন যে স্টুডেন্ট ভিসা যে প্রসেস বা প্রক্রিয়াটি রয়েছে মূলত এইটাই, এবং এই ক্ষেত্রে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বা বিভিন্ন দেশের অবস্থার উপর ডিপেন্ড করে বিভিন্ন সিস্টেম রয়েছে। সো এটা আপনি যেই দেশে অ্যাপ্লাই করবেন, যখন আপনি অ্যাপ্লাই প্রসেসগুলো কমপ্লিট করবেন, তাদের অ্যাপ্লাই প্রসেসে বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে, বিভিন্ন নিয়মকানুনের পরিবর্তন রয়েছে। সো এটা আপনি মোটামুটি ক্যাচ করে ফেলতে পারবেন, বা কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে আপনি ক্যাচ করে ফেলতে পারবেন। সো সামগ্রিকভাবে মূল বিষয় এটাই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। এই বিষয়টাকে খেয়াল রাখলে আপনি খুব সহজে স্টুডেন্ট ভিসা নিয়ে উন্নত বিশ্বে পড়াশোনা করে আপনি আপনার ফ্যামিলির এবং আপনার ন্যাশনের মুখ উজ্জ্বল করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।